আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেলে আসা ভালোবাসা গল্পের 11 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। হুট করে ভূমির মাথায় দুষ্ট বুদ্ধি খেলে যায়। উনি আমাকে সেদিন ঘুমের মধ্যে যে অত্যাচারটা করেছেন তা তো ভোলা যায়নি। আজকে আপনাকে তো এর মাসুল দিতেই হবে মশাই, অপেক্ষা করুন, আমি এখনই আসছি। ভূমি হুটুপুটি করে দৌড়ে চলে যায় নিজের ঘরে। হাতে বেশ কিছুটা জিনিস নিয়ে পুনরায় আগমন ঘটে আদরের ঘরে। ধীর পেয়ে গিয়ে আদরের বিছানার পাশে গিয়ে বসে। কাপা কাপা হাতে মিনিট পাঁচেক লেগেছে নিজের কাজটা করতে। এরই মাঝে আদ্র দু একবার নড়ে চড়ে উঠেছে। যে মুহূর্তটা ছিল কলিজা শুকিয়ে যাওয়ার মতো, কিন্তু বেঁচে গিয়েছে। পুনরায় সব গুছগাছ করে আদ্রকে না ডেকে বেরিয়ে আসে ঘর থেকে। নিজেই হাসতে পেটে খিল ধরে যাচ্ছে ভূমির। কেমন টানা লাগছিল ওনাকে। ইস, একটা মোবাইল থাকলে ছবি তুলতে পারতাম আর কলেজে গিয়ে সকলকে দেখাইতে পারতাম। এদিকে আদ্র ঘুম থেকে উঠে সোজা হেঁটে চলে যায় ওয়াশরুমে। ঢুকতে আয়নায় নিজের এমন প্রতিশ্রুতি দেখে আতকে ওঠে, চোয়াল শক্ত হয়ে যায়। এমন বাজে ধরনের মস্করা। আদ্র হাতজোড়া মুষ্টিবদ্ধ হয়ে আসে, বেশ হুঙ্কার দিয়ে ডাকে, মামুনি। আদ্রে এতটা রাগান্বিত কণ্ঠের ডাক আগে কখনো তো পায়নি। দৌড়ে 2 মা সহ আদ্রে উঠে আসে উপরে। আদ্র এখনো ওয়াশরুমে দাঁড়ানো, রাগে ফুঁসছে। সবাই দৌড়ে আদ্রকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে যায়। আদ্র এমন অবস্থা দেখে তারাও হতভম্ব হয়ে যায়। বাবা, কি হয়েছে? কে করেছে এমন তোর অবস্থা? মিসেস সাবিনা বেশ চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করে। সেটা তো তোমরা বলবে, কে এসেছিল আমার ঘরে? ভূমি না এসেছিল একটু আগে? মিসেস সাবরিনা উদ্বিগ্ন কণ্ঠে বলেন। আদ্র আর বুঝতে বাকি নেই কাজটা কার হতে পারে। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বড় বড় পা ফেলে ঘর থেকে বেরিয়ে যায় ভূমির রুমের সামনে। এই মেয়ে, দরজা খোলো ফার্স্ট। আদ্র ভূমির দরজায় আঘাত করছে আর ভারী গলায় ঘুংকার দিচ্ছে। পিছনে দাঁড়িয়ে আছে আদ্রের মা, ভূমির মা এবং আদ্রি। আদ্রি বারবার ঢোক গিলছে। আল্লাহ মাসুল, না জানি কি হয় আজকে। পাগলি মেয়ে কোন দুঃখে যে এমন করতে গেল কে জানে। একটু ভয় ডর নেই। আদ্রের এমন ভয়ঙ্কর কণ্ঠস্বর ভূমির পরাণে সুনামি সৃষ্টি করেছে। এই লোকটা তো ভালো খেপেছেন। এভাবে দরজায় ধাক্কা দিচ্ছেন, এখনই তো আমার ঘরের পাটল ধরে যাবে। ভূমি, কেন তুই না ভেবে আবেগে পড়ে এমন করতে গেলি? এবার কি হবে? ভূমি তখন নিজের করা কাণ্ডে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছিল। এখন ভয়ে ভেজা বিড়ালের মতো রুমে জড়সড় হয়ে পায়চারি করছে আর দাঁত দিয়ে আঙ্গুল কিরমির করছে। বাহিরে দাঁড়িয়ে আদ্র অপেক্ষা করছে ভূমির দরজা খোলার, কিন্তু তার কোনো নাম নেই। আদ্র রাগের পরিমাণ তীব্র থেকে তীব্র হচ্ছে, যা দেখে 2 মা বেশ উদ্বিগ্ন হয়ে ওঠেন। ছেলেকে শান্ত করতে আদ্রের মা বেশ কোমল কণ্ঠেই বলেন, বাবা তুই শান্ত হও, মেয়েটা ছুটে বুঝেনি কি করলে কি হবে। রাগে কিছু করিস না, ভয় পাবে। আবা তুমি কি বলছো? এই বদমাস মেয়েকে কিছু না করলে দিন দিন ও যে উড়নচণ্ডী হচ্ছে, তাকেই দেখছো না? আজকে তো মাত্রা অতিরিক্ত করে ফেলেছে। আদ্র কি ছুটো যে ওর সাথে এমন করে ঠাট্টা করতে গেল? শাসন না করলে কালকে আরো বেশি করবে। 2 সেকেন্ডে তুমি দরজা খুলে বাহিরে আসবে। তাছাড়া আমি নিজে মেজাজ হারিয়ে কি করবো নিজেও জানি না। কিছু বলছি না বলে এই না যে ইচ্ছে করবে। আদ্রের দরজা ধাক্কানোর গুতে আরো বেড়ে যায়। আই সেড ওপেন দ্য ডোর। ভূমি আর উপায় দেখছে না, না চাইতেও খুলতে হবে। আল্লাহ প্লিজ আজকে একটু বাঁচাও, আর করবো না, এইবার শেষ। তোমার ছোট বান্দা সরল বান্দাকে বাঁচাই দাও। আল্লাহ, কেন তুমি আমার এমন উপস্থিতি বুদ্ধি দাওনি? কিছু করার আগে মাথায় আসে না কেন? এই কি ভালো খারাপ? বড় একটা নিঃশ্বাস নিয়ে ধীর পেয়ে এগিয়ে যায় দরজা খুলে। চোখ জোড়া ফ্লোর দিকে লিপিবদ্ধ। তাকানোর কি কোনো উপায় রেখেছে না যে তাকাবে? এসব কি করেছো তুমি? তোমার সাহস দেখে আমি রীতিমতো অবাক হচ্ছি। এদিকে তাকাও, অ্যান্সার মি। আদ্রের বেশ জুড়ে কথাটা বলে। আদ্রে এমন যখন তখন চিল্লানোর ভূমির ছোট দেহখানি বারবার কম্পিত হচ্ছে। কি লুক কেমন করে লাগে বুঝি? সামান্য মেকআপই তো করেছিলাম নাকি, বেশি কিছু তো না। কেমন ধমকাচ্ছেন? আমি ভয় পাচ্ছি। উনি কি দেখছে না নাকি আমার মেয়েরা সবসময় মেকআপ করি, তো এটা তো নর্মাল নাকি? ভূমি মনে মনে এসব ভাবছে, কিন্তু চোখ তুলে তাকাচ্ছে না। তুই কেন আদ্রের মুখে এসব লাগিয়েছিস? কিছু বলছিস না কেন? করার সময় মনে ছিল না? এখন এভাবে দাঁড়িয়ে না থেকে আদ্র কি বলছে তার উত্তর দে। ভূমির মা ধমকে সুরে কথাটা বলে। ভূমি মাথাটা হালকা উঁচিয়ে চূড়া চোখে তাকায় আদ্রের দিকে। এখনো মেকআপগুলো তুলেনি। আদ্রের চেহারা দেখতে কি যে ফানি লাগছে। ঠোঁটে গাল লাল লিপস্টিক, মুখে পাউডার দিয়ে ভূতের মতো করে দিয়েছে। তার উপর লিপস্টিক দিয়ে 2 গালে 2টা ইমোজি আঁকা। আরও দিতে চেয়েছিল, কিন্তু লোকটা যে পরিমাণ নড়েছে, ঘুমের মাঝে কোনো সময় না জেগে যেত আর উঠে ওখানে মেরে ভর্তা বানিয়ে দিত। ভূমি নিজে হাসি থামানোর বেগ পেতে হচ্ছে বারবার। এমন একটা পরিস্থিতিতে ফিক করে হেসে দেয়, যা দেখে উপস্থিত সকলের সাথে আদ্রের মেজাজ তুঙ্গে উঠে যায়। আদ্র এতক্ষণ নিজের সর্বশক্তি দিয়ে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে চেয়েছিল। ভূমি এমন সময় এমন ভাবে দেখে এমন একটা কাজ করেও হাসছে, যা আদ্রের শরীরে রক্ত টকবক করে উঠল। আদ্র ফিরেছিল ভূমিকে কষ্ট দিতে, কিন্তু এতগুলো দিন পার্ব হয়ে গিয়েছে ভূমির প্রতি কোনো খারাপ ব্যবহার করেনি, যেমন বাধা দিত। ঠাস করে একটা আওয়াজ, সারা ঘর যেন কেঁপে উঠে। উপস্থিত সকলের নজর সামনে আদ্রের চোখ লাল টকটকে, যেন এখনই রক্ত গড়িয়ে পড়বে। কেউ কিভাবে কি বলবে এই মেয়ে যা করেছে, এর জন্য যে কে এগিয়ে এসে তদারকি করবে তারও কোনো উপায় রাখেনি। মেয়ে এমন বোকামিতে মিসেস সাবরিনা যেন মাথা কাটা যাচ্ছে। ভূমি ডান গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, মাথাটা ঝিম ধরে গিয়েছে। এত জোরে চোটটা দিয়েছে যেন দাঁতগুলো এখনই খুলে পড়ে যাবে।
চোখ দিয়ে টুপটুপে পানি ঝরছে। এই মাত্র আসমিক ঘটে যাওয়া ঘটনায় কিছুই মাথায় ঢুকছে না। মস্তিষ্কের সব নিউরন যেন কাজ করা বন্ধ করে দিয়ে গিয়েছে। কি ঘটেছে মাত্র? 17 বছরের জীবনে কখনো কেউ হাত তুলেনি, এত দূরে খুব উঁচু গলা কেউ কথা পর্যন্ত বলেনি। সেখানে লোকটা এভাবে মুখে খাল তোলা দাবার মার্কা চল দিল, কিভাবে কি মেনে নেওয়া সম্ভব? ভূমি মাথা ঘুরছে ভু ভু করে। ভূমি ঠুট উল্টে কাটছে, কাদার ব্যথা থেকেও ভয় পেয়েছে, সেজন্য আকাম বার্তা না দিয়ে ঠুস করে মেরে দিয়েছে। ছোট মেয়ে ভয় পাবে, এটাই তো স্বাভাবিক নাকি? আদ্র পুনরায় শক্ত কণ্ঠে হুঙ্কার ছেলে বলে, তোমার সাহস কিভাবে হলো আমার ঘরে প্রবেশ করার? তার উপর এটা কি ধরনের বেয়াদবি? তোমার মাথায় কি কোনো সেন্স নেই? সময়ের সাথে সাথে কি শুধু বয়সটাই বাড়ছে, মাথায় বুদ্ধি শুদ্ধি কিছুই নেই? ভূমির মুখে কোনো শব্দ নেই, চোর খেয়ে এখনো মূর্তির মতো দাঁড়িয়ে আছে। উপস্থিত কারো মুখে কথা নেই, নীরবতা বিরাজ করছে। ভূমি কি বলবে, কিভাবে কি উত্তর দিবে? আদ্র যে এভাবে মারবে তা কখনো চিন্তাও করেনি। ভেবেছিল হয়তো একটু আত্মবকা দিলে দিবে, সেটা শুনে নেওয়া আর কি বড় কি। কিন্তু উনি যে এতটা রেগে যাবেন কে জানতো? এগুলো তো পার্মানেন্ট কিছু না, তাই ধুলো হয়ে যাচ্ছে। ভূমি, রাগ, অভিমান সব একসাথে কাজ করছে। মন চাইছে লোকটাকে দোতলার সিঁড়ি থেকে টুপ করে ফেলে দিতে। ভূমি উৎফুল্লিত কণ্ঠে চক্ষু যুগল ফুলের নিপবদ্ধ রেখে আদ্রকে বলে, সরি ভাইয়া, আর কখনো এমন করবো না, ভুল হয়ে গিয়েছে। আদ্রের মুখের মতিগতি পরিবর্তন হয়নি। ভূমি কি বলবে তা যেন তার কানের ধাঁচের কাছেও যায়নি। আদ্রের মুখ দেখে মনে হচ্ছে একটা চোরে ওনার মন ভরেনি, আরো দু একটা চোর দিলে ভালো লাগবে। কিন্তু এটা কি ঢোল নাকি যে বাজাবে ঠুসঠাস করে? আদ্রকে চুপ করে থাকতে দেখে মিসেস সাবরিনে এগিয়ে গিয়ে ভূমিকা আগলে নিয়ে বলেন, কেন করতে গেলি এমনটা? বলতো শুধু শুধু না এভাবে মার খেলি। ভূমি এবার অশ্রুসিক্ত নয়নে মামুনির দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলে, মামুনি তখন আবেগে কাজ করছিল, বিশ্বাস করবে বিবেকে একটু কাজ করেনি। এখনো ফাজলামো চলছে তোমার ঠাটি, আর একটা চর মারবো বিয়াদব মেয়ে। বেশ বাড়াবাড়ি করছো আজকে তুমি। ভেবেছো কেউ কিছু বলেনি এই বলে এতদিন হইচই করেছ? কিন্তু আজকের পর থেকে পুনরায় এমন ঘটনার পুনরাবৃত্তি দেখলে সেখানে পুঁতে দিয়ে আসবো, তোমার সাথে যে কে থাকবে তাকেও। আদ্রের কথার মানে বুঝতে না পেরে ভূমি সকলে আদ্রের দিকে তাকায়। আদ্র ডোন্ট কেয়ার ভাব নিয়ে গদগদ পা ফেলে চলে যায় নিজের ঘরে। মিসেস সাবরিনা মাথা দুলিয়ে মেয়েকে হুঁশিয়ারি দিয়ে তিনিও চলে যান। আর মিসেস সাবিনা ভূমির মাথায় বুলিয়ে যেচ্ছে, মেয়েকে সহানুভূতি দেখাতে থাকেন। রাগ করিস না মা, ছেলেটা রাগে জানিস তো এতগুলো দিন এমন শান্ত হয়েছিল, কেন তুই আবার শুধু শুধু রাগ তুলতে গেলি? যা মা, কান্না করিস না, মুখ ধুইয়া একটু। এই বলে তিনি চলে যায়। আদ্রি এতক্ষণ নীরব দর্শক ছিল, তার বলার মতো কিছু নেই। পরিবার সব থেকে ছোট মানুষ সাথে বেশ কোমল স্বভাবের, সে চাইলেও কাউকে উঁচু করে কিছু বলতে পারে না। এই জন্য এতক্ষণ দাঁড়িয়ে শুধু দেখে যাওয়া ছাড়া উপায় ছিল না। সবাই যে যার মতো চলে গিয়েছে দেখে এগিয়ে যায় বোনের কাছে, জড়িয়ে ধরে। যতই ঝগড়া করুক, বোন তো আর এভাবে মেরেছে। মেয়েটা কান্না করছে, আদ্রি বেশ কষ্ট হচ্ছে। ভূমি, তুই কেন এমন করতে গেলি বলতো? খেলি তো চোর, ভাইয়া তোকে এতদিন বারবার সাবধান করেছে কিছু উল্টাপাল্টা না করতে, না হয় খাবি, কিন্তু তুই শুনিসনি। এখন শুধু শুধু। ভূমি বোনকে ছাড়িয়ে আঁকা বাঁকা পা ফেলে হেঁটে নিজের ঘরে ঢুকে বিছানায় বসে, গালটা ঝুলছে বেশ। আয়নার দিকে তাকিয়ে দেখে মুখে 5টা আঙ্গুলে স্পট বসে গিয়েছে। হিটলার লোক এই শক্ত মোটা মোটা আঙ্গুলগুলো কিভাবে আমার গালে বসিয়ে দিল? পাথর মনের মানুষ একেবারে। আপনার বিয়ে হবে না বলে দিলাম। আল্লাহ তুমি আমার কথা শোনো, ওনার কপালে আমার থেকে খারাপ একটা মেয়ে জুটুক। তার মানে তুই নিজেকে খারাপ ভাবিস নাকি ভূমি? ভূমি এতক্ষণ রাগের চোটে কান্না জড়িত কণ্ঠে বিড়বিড় করছে। কি বলছে কি বলেছে বেচারা নিজেও জানে না। নিজে যে নিজের খারাপ বলছেন নাকি আর সে খেয়াল আছে নাকি? না, আমি খারাপ কেন হব? খারাপ তো তোর ভাই, খারাপ হবে তোর ভাইয়ের বউ। হঠাৎই ভূমি হাসি দিয়ে বলে উঠে, চোখ দিয়ে জল পড়ছে কিন্তু মুখে হাসি। বোনের এমন হঠাৎ কাণ্ডে ভেবাচাকা খেয়ে যায়। এই নাই হয়ে কাঁদছিলি, এখন আবার এভাবে হাসছিস কেন? ভূমি মুহূর্তে হেসে কুটিসুটি হয়ে যাচ্ছে। আদ্রি হতবাক হয়ে কণ্ঠে বলে, এই ভূমি কি হয়েছে, এভাবে হাসছিস কেন রে হঠাৎ? আদ্রি, তুই একবার আদ্র ভাইয়ের চেহারাটার কথা ভাব, কেমন দেখাচ্ছিল জোকারদের মতো। হিহি, ওনার চেহারা মনে আসতেই আমার হাসি পাচ্ছে খালি। তোকে যে এভাবে মারলো সেটা কি হবে? এতক্ষণ এভাবে কাঁদলে আর এখন পাগলের মতো হাসছিস। আদ্রি বোনের কাণ্ড দেখে অবাক করা কণ্ঠে বলে কথাটা। আরে দূর রাখতো, মেরেছে তো কি হয়েছে? না আমার দাঁত ভাঙলো, না গাল ফেটে রক্ত বের হলো। কেন হুদায় বসে বসে উনার উপর রাগ ফোটাবো আর কান্না করব? হালকা জ্বলছে কিন্তু এখন দৌড়ে গিয়ে বরফ ঢেলে দিব, জলাভাব কয়ে গায়েব হয়ে যাবে। ভূমি গা ছাড়া ভাব নিয়ে কথাটা বলতে বলতে উঠে দাঁড়ায়। আমার তখন বেশ ভালোই লেগেছিল, এখন কান্না চলে আসছে। দেখে কখনো মার খাইনি তো এই জন্য প্রথমবার স্বাদটা অনুভব করলাম। আর এদিকে ভূমির এমন কথা আর চিন্তা ভাবনা দেখে আদ্রি অবাক। আসলে এক মেয়ে তুই পারিস বটে, বাদরামি করে বকা শুনিস সেগুলো তোর গায়ে লাগে না, আর এভাবে মার খেলি সেটাও তোর কোনো পাত্তা নেই। হুদায় রাগ করে বসে থেকে লাভ কি বলতো? রাগ করে খাবার দাবার বন্ধ করে ঘরে বসে থেকে ও তো ঢং আমি বাবু পারবো না। যাই তোর ভাইকে বলে দিস আমি ওনাকে ক্ষমা করে দিয়েছি। জানিস তো তোর বোন বেশ বড় মনের মানুষ। তবে মেরেছে আমি সহ্য করেছি, আমাকে বাস খাই গলায় কখনো কিছু বললে বকবে, আমিও কখনো সহ্য করব না। আমি কান্না করে দিব।
কিন্তু হ্যাঁ সাবধান, আর যেন কখনো এমন না করে, বারবার করলে কিন্তু তার ক্ষমা করবো না বলে দিলাম। আদ্রি হেসে বলে, ভাই কি তোর কাছে ক্ষমা চাইতে আসছে নাকি এভাবে বলছিস? ভূমি মুচকি হাসি দেয়, মনে মনে ভাব তোর ভাই নিজে এসেছিল, আমার কাছে ক্ষমা চেয়েছিল। আচ্ছা চল গিয়ে দেখি, চোরটা খেয়ে পেট ভরে নিয়ে কিছু খেয়ে আসি, টিচারও আসবে নামাজে, এসব খেয়ে খাবারটাও খাওয়া হলো না। রাত 10টা বাজতে দেরি নেই, দুই কর্তা ফিরতে আজ দেরি হবে ফোন করে জানিয়ে দিয়েছে। সাদাবও ফিরবে না, এটা তার নিত্য দিনের রুটিন পরিণত হয়েছে। ফিরলেও কখনো রাত 12টা, কখনো তারও বেশি। কি করবেন, ছেলের জন্য অপেক্ষা করে বসে থাকেন মিসেস সাবরিনা। সাদা বেশ কয়েকবার নিষেধ করেছেন যাতে অপেক্ষা না করে, সে নিজেও গিয়ে খেয়ে নেবে, কিন্তু মায়ের মন তো আর তা শুনবে না। ছেলে যতক্ষণ ঘরে প্রবেশ না করে চোখে ঘুম ধরা মুশকিল। টেবিলে এসে বসেছে আদ্রি, মিনিট কয়েক পর আদ্র নিচে নেমে আসে। চোয়াল তার এখনো শক্ত, রাগে চোটে চোখ দুটো লাল হয়ে গিয়েছিল, এখনো তা প্রকাশ পাচ্ছে। আদ্রির রাগের কারণটা যতটা না ছিল, ভূমির এমন বোকামি তার থেকে দ্বিগুণ মাত্রায় হয়েছিল যখন দেখেছে আদ্রি রাকিবের গায়ে হাত দিয়ে হেসে হেসে কথা বলছিল। চলবে, নতুন চ্যানেল আপলোড দেওয়া হয়ে গেছে, তো সবাই দেখে নেবেন। লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স, ফার্স্ট কমেন্ট এবং স্ক্রিনেও ভেসে উঠবে, সেখানেও ক্লিক করে দেখে নিতে পারেন। ধন্যবাদ।